আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা কোন ক্লাস? ক্লাস 5। অর্থ হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। ঠিক আছে, আজকে আমরা ভিডিওটা করতেছি কাকে নিয়ে? দেয়ারকে নিয়ে। কাকে নিয়ে? দেয়ার। দেয়ার যখন বাক্যের শুরুতে বসে, ঠিক আছে, বসে। দেয়ার যখন বাক্যের শুরুতে বসে, বসে না? আমরা দেখছি কিনা সেন্টেন্সে? ওকে, তাহলে দেয়ার কি সাবজেক্ট? তোমাদের কাছে আমার প্রশ্ন। দেয়ার কিন্তু সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টে বেশিরভাগ সময় কি বসে? যে কোনো মানুষ জাতীয় জিনিসগুলাই বসে, ঠিক আছে না? তাহলে দেয়ার কি সাবজেক্ট? নো। তাহলে দেয়ার কেন বসে? দেখো, কোথাও কোনো কিছু আছে বুঝালে, মানে কি কোনো একটা জিনিস, কোনো একটা জিনিসের মধ্যে বা কোনো একটা স্থানের মধ্যে যদি অবস্থান করা বুঝায়, সেই বাক্যটা কি দ্বারা শুরু হবে? দেয়ার দ্বারা। এই জন্য বলছি কোথাও কোনো কিছু আছে বুঝালে সেই বাক্যটি দেয়ার দ্বারা শুরু হবে। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। তাহলে একটি বিদ্যালয় বললাম, একটা প্রতিষ্ঠান কোথায় আছে? আমাদের গ্রামে। তাহলে বিদ্যালয়টা কোথায় অবস্থান করতেছে? আমাদের গ্রামে। কি মধ্যে না? তাহলে এখানে কয়টি বিদ্যালয়? তাহলে এটা ইংলিশ কি হবে? এখানে ইংলিশ হবে there। আচ্ছা, আমি ইজ নাকি আর সেটা পরে। আমি এখানে দিলাম কি, ধরো এখানে একটা শূন্যস্থান দিয়ে এখানে দেখলাম বি। there কি আছে? একটি বিদ্যালয়। তাহলে কি হবে? এ কোথায় আছে? আমাদের গ্রামে। গ্রামের কি মধ্যে? ইন আওয়ার। আওয়ার বা মাই সমস্যা আছে? ইন আওয়ার ভিলেজ মানে কি হবে? বিআই। ঠিক আছে, ওকে। তাহলে এটা সেন্টেন্সটা কি হবে? আচ্ছা, আমি জানি না, আমি দিলাম বি। দেয়ার এখানে পাঁচটি, তাহলে কি হবে? স্কুল হবে। স্কুল এখানে এ মানে একটি, এজন্য এটা সিঙ্গুলার। এখানে বেশি, জন্য কি প্লুরাল। হ্যাঁ, স্কুলস কি হবে? ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। স্যার এখানে অ্যাপোস্ট্রফি এস হবে নাউনের সাথে। স্কুলস, ঠিক আছে। না, এখানে হবে না, সরি, এখানে অ্যাশ হবে শুধু, স্কুলস। আচ্ছা, আমরা যদি বলি 60 মিনিটে 1 ঘন্টা, দেখো 60 মিনিটে 1 ঘন্টা। আচ্ছা, এই 1 ঘন্টা, 1 ঘন্টা বা এই 60 মিনিটটা কার মধ্যে অবস্থান করতেছে? এই 60 মিনিটটা কার মধ্যে? 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তাহলে কি হবে? আচ্ছা, there are MINUTA 16 minutes in an hour। আওয়ার কেন হচ্ছে? কারণ এটা ভাওয়েল। এখানে বি ভার্ব দিয়া দিছে। এখন তোমাদের পরীক্ষাতে রাইট ফর্ম ভার্বগুলো আসবে কি আকারে? এখানে কিন্তু এম ইজাদ দিবে না, কি দিবে? বি দিবে। এখানে কি দিবে? বি দিবে। এখানে কি দিবে? বি দিবে। এখন বি বলতে আমরা কাদেরকে বুঝি? বি বলতে কাদেরকে বুঝি? এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টার মধ্যে আমরা জোড়া করব। কি করব? জোড়া। ইজের সাথে সবসময় কার সম্পর্ক? আর এর। এটা জোড়া, এবং এটা কোন টেন্সকে নির্দেশ করে? প্রেজেন্ট টেন্স। আরেকটা আছে কি? ওয়াজ, ওয়ার। এটা কোন টেন্সকে নির্দেশ করে? পাস্ট টেন্স। আর জোড়া বিহীন হচ্ছে কে? এম। এই এমটাকে কোন, এই এমটা কোন টেন্স নির্দেশ করে? প্রেজেন্ট টেন্স। কথা বুঝতে পারছি? তাহলে বি ভার্বের মধ্যে কয়টা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে? 3টা। আর ফার্স্ট টেন্সকে কয়জন? 2জন। কথা ক্লিয়ার? ওকে, আসেন এখান থেকে সিঙ্গুলার এবং প্লুরাল বের করা অনেক সহজ। এখানে লেটার কয়টা? এখানে লেটার কয়টা? তাহলে যে জোড়ার মধ্যে কম সেটা সিঙ্গুলার, যেটা বেশি সেটা কি? প্লুরাল। এখানে এটা সিঙ্গুলার, এটা কি? প্লুরাল। আমরা সবাই জানি এটা নিয়মটা কি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, দেয়ার কি বাক্যের ভার্ব নির্ধারণ করতে পারে কিনা?
দেয়ার আমরা তো জানি সাবজেক্টে ভার্বটাকে নির্ধারণ করে, কিন্তু দেয়ার তো কি না, সাবজেক্ট না। দেয়ার এখানে ইজ হচ্ছে, এখানে আর হচ্ছে কার কারণে? দেয়ারের কারণে। তাহলে আজকে থেকে আমরা শিখবো দেয়ার কখনো ভার্ব নির্ধারণ করতে পারে না। তাহলে নির্ধারণ করে কে? তাহলে এখানে দেয়ারের কোনো কি নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, অধিকার নাই। তাহলে অধিকারটা আছে কে? এইখানে, এইখানে অধিকারটা দিয়ে দিছি। এখানে স্কুল কয়টি? যদি একটি হয় তাহলে আমরা কি দেব? ইজ দেব। অথবা যদি ফার্স্ট টেন্স হয় আমি কি দিব? ওয়াজ দিতে পারি। যে কোনো একটা দিলে আমার এখানে কারেক্ট আনসার হবে। এখন দেখো এখানে দেয়ারে কি কোনো শক্তি আছে? তাহলে এখানে বি ভার্বের কোনটা বসবে সেটা। এখানে স্কুলটা কয়টা? এখানে সংখ্যাটা যদি সিঙ্গুলার হয় বা একটা হয় ইজ অথবা ওয়াজ হবে। এখানে দেয়ারের পরে যে পরিমাণটা আছে এখানে যদি একের অধিক বুঝায় তাহলে হবে প্লুরাল। তাহলে এখানে কি হবে? আর অথবা কি হবে? অয়ার। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা এবার আসো, এখানে দেয়ারের পর বি ভার্ব আছে। এখন এখানে দেয়ার কিন্তু কখনো ভার্ব নির্ধারণ করতে পারবে না। তাহলে নির্ধারণ করতে হলে আমাকে এই দিকে তাকাতে হবে। এখানে কয়টা? 60 মিনিট, একের বেশি না। তাহলে এখানে আর অথবা কি হবে? আচ্ছা এখন যদি বলে দেয়ার বি সাম চকলেট এলে টিনা in my bag. LT ঠিক আছে। there some chocolate in my bag, আমার ব্যাগে কিছু কি আছে? চকলেট আছে। এখন এখানে কি হবে? কেন হবে? some, some মানে কিছু, মানে একের বেশি। তাহলে আমরা ক্লাস 5 এর আমাদের বর্তমানে যে সিলেবাস আছে রাইট ফর্ম ভার্ব ব্যবহার আছে, সেখানে আমরা there এর একটা ব্যবহার আজকে শিখে ফেললাম। তাহলে দেয়ার কিন্তু বাক্যের সাবজেক্ট হিসাবে বসে নাই, সে কারণে সে কিন্তু ভার্ব নির্ধারণ করতে পারবে না। আর ভার্ব নির্ধারণ করতে হলে দেয়ারের পরে যে নাউনটা আছে এটা কিন্তু নাউন। স্কুল চোখে দেখা যায়, স্কুল চোখে দেখা যায়, চকলেট গুলো চোখে দেখা যায়। এখানে চকলেটের পরিমাণ আছে, স্কুলের পরিমাণ আছে, স্কুলের পরিমাণ আছে, মিনিটে পরিমাণ আছে। এই পরিমাণগুলো যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, পরিমাণগুলো যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। কথা ক্লিয়ার? বুঝতে পারছি?